হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ভিডিও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে ভেরটেক্সের একটা ক্যালকুলেট নিয়ে। এখানে আমি আজকে আপনাদেরকে জাস্ট দেখাবো যে ফর্মুলাগুলো আপনি ব্যবহার করে কিভাবে ইজিলি ভেরটেক্স ক্যালকুলেট করতে পারবেন। তো আমার এখানে মূল আইটেম হচ্ছে চাউল অর্থাৎ রাইস, তারপর হচ্ছে চিনি, যেটা আমি কালার মার্ক করে দিয়েছি, আপনি দেখতে পাচ্ছেন। তো এখানে আমি জাস্ট প্রোডাক্টগুলোর নাম দিব, যেগুলো হচ্ছে আমার ইচ্ছা মতো আমি এখানে ক্যালকুলেট করব। রাইসের ক্ষেত্রে 10%, সুগারের ক্ষেত্রে 12%। তো এখানে আমি প্রোডাক্ট নেমগুলা জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করে এখন এই জায়গাতে আমি পেস্টিং করছি। পেস্টিং করার পরে আমি এখানে দিয়ে দিব হচ্ছে রাইস দিব, ধরুন এখান থেকে আমি দিব হচ্ছে চারটা দিব। এই জায়গার মধ্যে সুগার দিব 4টা লাইনে। হ্যাঁ, কাজ তো মোটামুটি আমাদের শেষ। ইম্পর্টেন্ট নেমের মধ্যে আমি একটা যে কোনো একটা নাম দিলে সমস্যা নেই। তো এখান থেকে আমি জাস্ট কপি করে সিলেক্ট করে এখান থেকে আমি দিয়ে দিচ্ছি অল বর্ডার। ইম্পর্টেন্ট নাম আমি এখান থেকে একজনের নাম দিয়ে দিব, যে কোনো একটি নাম, XYZ হোক, আমি আমার নাম দিচ্ছি। তারপরে দিচ্ছি ধরুন এখান থেকে আলাদা আলাদা প্রত্যেকটা নাম দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি এখান থেকে জাস্ট টোটাল অ্যামাউন্টটা যখন ক্যালকুলেট করব, আমার এখানে আমি রাইস পর্যন্ত করব 10% করে, আর এই জায়গার মধ্যে সুগার পর্যন্ত আমি করব হচ্ছে সুগার পর্যন্ত করব 12% করে। তো সেক্ষেত্রে আমি এখানে যে ফরম্যাটটা ইউজ করব সেটা হচ্ছে সাম দিব, দেন লিখব হচ্ছে ইফ, দেন ফার্স্ট ব্র্যাকেট, এখান থেকে আমার রেঞ্জটা হবে, আমি দিব হচ্ছে এইটা, তারপরে হচ্ছে আমি কমা দিব, তারপরে হচ্ছে আমার ক্রাইটেরিয়াটা আমি এখান থেকে দিব। ক্রাইটেরিয়াটা দেওয়ার পরে আমি এখান থেকে আমি এখান থেকে এই জায়গা থেকে ইনটু দিয়ে এই জায়গায় ক্রাইটেরিয়াটা দিয়ে, তো এখান থেকে আমি কমা দিব, দেন দিব হচ্ছে আমার রাইজের ক্ষেত্রে অর্থাৎ আমার ক্রাইটেরিয়ার ক্ষেত্রে আমি সাম রেঞ্জের মধ্যে, অর্থাৎ আমার এই রেঞ্জের মধ্যে আমি দিব হচ্ছে 10%। তারপরে এখান থেকে ব্র্যাকেট দিয়ে আমি এন্টার দিচ্ছি। তো এখানে দেখা যাচ্ছে আমার এখানে ফর্মুলাস ভুল দেখা যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমি কি করতে পারি, এই ক্ষেত্রে আমি সাম ইফটা কেটে দিচ্ছি। সাম ইফটা কেটে এবার আমি সম্পূর্ণভাবে কমাটাও কেটে দিচ্ছি। আমার এইখান থেকে আমি জাস্ট কমাটা কেটে দিচ্ছি, তারপরে এইখান থেকে আবার ব্র্যাকেট দিয়ে আমি এন্টার দিচ্ছি। তো এখানে দেখি আমার কত আসে। আমার এখানে দেখা যাচ্ছে ভ্যালু লেস দেখা যাচ্ছে। তার কারণ হচ্ছে আমি এখানে একটা কমা দিয়ে দুইটা ডাবল ব্র্যাকেট দিয়ে দিয়েছি। তো এক্ষেত্রে আমি জাস্ট এখান থেকে এন্টার দিয়ে দিলাম, দেখা যাচ্ছে আমার এখানে ভ্যালু লেস দেখাচ্ছে। তো আমি এটা আবার কেটে দেন ফার্স্ট ব্র্যাকেট এখান থেকে এটা ইনটু নিয়ে এবার দিব হচ্ছে 45 ব্র্যাকেট ক্লোজ ইনটু 10%। তো এখানে মোটামুটি চলে এসেছে একটা ট্যাক্সেস রেট এখানে রাইস পর্যন্ত। তারপরে হচ্ছে সুগার রেটের মধ্যেও আমি যদি দিই, এখন এইখান থেকে আমার কোনো কাজ নেই, জাস্ট এই জায়গা থেকে আমার 12% করে দিব, এন্টার দিব। তো এইখান থেকে এন্টার দিয়ে এই জায়গা পর্যন্ত আমি টান দিচ্ছি, কাজ হয়ে গিয়েছে। তো এই ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটা নামের ক্ষেত্রে এখানে প্রোডাক্ট লিস্টের ক্ষেত্রে আলাদা আলাদা কালার শেডিং দিয়েছি। তারপরে এখান থেকে আপনি চাইলে যদি আলাদা মার্ক করতে চান তাহলে এই জায়গায় সবগুলা যেগুলোর মধ্যে আপনার সুগার রয়েছে এই জায়গার মধ্যে সবগুলাতে আপনি আন্ডারলাইন দিতে পারেন এবং বোল্ড করে এখানে বড় করে দিতে পারেন। তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন পুরোপুরি সবগুলো চেঞ্জিং হয়ে গিয়েছে। তো এতটুকু পর্যন্ত আজকের কাজটা আমি এতটুকু পর্যন্ত রাখছি। পরবর্তী ভিডিও আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।